আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাস্তার দারুণ মজাদার একটি রেসিপি। রান্না করব এগ ভেজিটেবল পাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এগ ভেজিটেবল পাস্তা রান্না করে নেওয়া যায়। এটা তৈরি করতেও কোনো প্রকার ঝামেলা নেই। আর এখানে বাড়তি কোনো মশলাও আমি ব্যবহার করিনি। ঘরে যে মশলাগুলো থাকে হাতের কাছে সেগুলো দিয়েই রান্না করে নিয়েছি। খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব কিছুটা তেল। তেলটা দিলে পাস্তাগুলো সেদ্ধ করার পর অনেক ঝরঝরে থাকবে। এখন এর মধ্যে আমি পাস্তা দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আর এই পাস্তার সাথে আমি কিছু সবজি সেদ্ধ করে নেব। তার মধ্যে আমি এখানে আলু নিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। পাস্তাতে অনেকে আলু ব্যবহার করেন, অনেকে করেন না, না করতে চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব ছোট সাইজের একটা গাজর। গাজরটাও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। গাজর এবং আলু একটু শক্ত, যার কারণে পাস্তার সাথে আগেই দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন পাস্তাটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আমি 6 মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি আর পাস্তাটা 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি, যার কারণে পরে দিলাম, আর ফুলকপিটা সেদ্ধ হতে সময় লাগবে না। ফুলকপি দিয়ে পাস্তাটা আবারও ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই পাস্তা রান্না করার জন্য। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। তো উল্টাপাল্টা করে নেড়ে দিলাম যেন সব কিছু সমানভাবে সেদ্ধ হয়ে যায়। পাস্তাগুলো আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তাগুলো আমি গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর পাস্তাগুলো অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে পাস্তাগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে গরমে। যার কারণে পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখন এই ডিম 2টা ভেজে আমি ঝুরো করে নেব। এই পাস্তার মধ্যে ডিমটা কিন্তু সেদ্ধ করেও দেওয়া যায়, আবার এভাবে ভেজেও দেওয়া যায়। তো আমি ভেজে এভাবে ঝুরঝুরা করে নিচ্ছি। ডিমটা খুব বেশি শক্ত করছি না, নরম থাকা অবস্থায় ডিমটা ঝুরঝুরো করে নিয়ে নামিয়ে নেব প্যান থেকে। তো ডিমটা ঝুরা করা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দেব আবারও পরিমাণ মতো তেল। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে এটা সম্পূর্ণটাই বাটার দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আমি এখানে 1.5 চা চামচ রসুন কুচি আর 1.5 চা চামচ আদা কুচি নিয়েছি। এখন এই আদা কুচি রসুন কুচি একসাথে ভালোভাবে একটু ভেজে নেব হালকা লাল করে। আদা এবং রসুন এখানে কিন্তু বেটেও ব্যবহার করা যাবে। তো আদা রসুন হালকা লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর পরিমাণও এখানে কম বেশি করে দিতে পারেন। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। টমেটোগুলো আগেই দিলাম, টমেটোটা একটু গলা গলা করে নেব, যার কারণে আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প আঁচে নেড়েচেড়ে আমি টমেটোটাও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 5টা কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো সস 2 টেবিল চামচ। সসের পরিমাণটাও আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যতটা খেতে পছন্দ করেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখানে চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি সয়া সস দিচ্ছি না, সয়া সস ছাড়াই তৈরি করে নিব। চুলার আঁচটা অল্প রেখে ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে সসের সাথে সব কিছু মিলিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব।
আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে পাস্তার সাথে মিলিয়ে দেব। খুবই সহজভাবে আজকের পাস্তা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পাস্তাটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করে রান্না করতে পারেন। আবার একই রেসিপি ফলো করে ডিমের পরিবর্তে চিকেন দিয়েও এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন। চিকেন ভেজিটেবল পাস্তা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো চুলার আঁচটাকে অল্প রেখেই এখন আমি 3-4 মিনিটের মতো খুব ভালো মতো পাস্তাটা ভেজে নেব। আর পাস্তাটা ভালো মতো ভাজা হলে পাস্তার টেস্টটাও কিন্তু ভালো লাগবে খেতে। আর পাস্তা রান্না করতে আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এই সবজিগুলোই দিতে হবে এমনটা না, আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই পাস্তার মধ্যে চিনি দিলে খেতে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজার হয়। হালকা একটা মিষ্টি স্বাদ হয়, খুবই ভালো লাগে। তবে চিনিটা এখানে অপশনাল, কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবু কেটে নিয়েছি, এই 1 ফালি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, হালকা টক টক, খেতে ভালো লাগবে। পুরো পাস্তাটা হবে হালকা টক ঝাল মিষ্টি, খেতে অসম্ভব রকমের টেস্টি হয় এই পাস্তাটা। তবে লেবুর রসটাও কিন্তু এখানে স্কিপ করা যাবে, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। লেবুর রস চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আমি আরও 1 মিনিটের মতো এটা ভেজে নেব। তো পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল এগ ভেজিটেবল পাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই পাস্তাটা রান্না করে নিতে পারেন। এই এগ ভেজিটেবল পাস্তা খেতে এতটাই টেস্টি এবং মজার, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সকাল অথবা বিকালের নাস্তায় এগ ভেজিটেবল পাস্তা সহজেই তৈরি করে নিতে পারেন, আর এটা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।